আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক ভালো আছো। আমি শাকিল স্যার বরাবরের মতো তোমাদের সামনে আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ক্লাসের নাম হলো সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেস। তো আজকে আমি তোমাদেরকে একটি রিয়েল মডেল টেস্ট করে দেখাবো। তোমরা আশা করি যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো আসলে বুঝতে পারবে। তো আসো আমরা ক্লাসটি শুরু করি। তো এখানে আসো আমরা প্যাসেজটি প্রথমে পড়ে নিই। যে আমাদের প্রথমে এই যে এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে, আসো আমরা প্যাসেজটা পড়ি। আর সাফিক্স এবং প্রিফিক্সের উপরে যে বেসিক ক্লাস আছে ওটা তোমরা করে নিবে প্লেলিস্ট থেকে। এখানে আমি তারপরে একটু আলোচনা করে যাব। আগে আসো আমরা প্যাসেজটা পড়ি। বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, বই আমাদের সর্বোত্তম বন্ধু। দে ইন্ট্রোডিউস, তারা আমাদেরকে পরিচয় করিয়ে দেয়, টু দ্য রিলম অফ লিমিটেড নলেজ। এখানে এই যে লিমিটেড শব্দটা এখানে দেওয়া আছে, এই শব্দটা ভুল দেওয়া আছে। এই শব্দটাকে তোমাকে সাফিক্স অথবা প্রিফিক্স দিয়ে তোমাকে কী করতে হবে, সঠিক করতে হবে। তারপরে দ্য বুকস অফ গ্রেট রাইটার্স, বিখ্যাত লেখকের বইগুলো, কন্টেইন, ধারণ করে, নোবেল থটস অ্যান্ড গ্রেট আইডিয়া, মহৎ চিন্তা এবং ধারণা। উই ক্যান রিচ, এই রিচ শব্দটা এখানে ভুল দেওয়া আছে, এটা তোমাকে সাফিক্স অথবা প্রিফিক্সের মাধ্যমে সঠিক করতে হবে। আওয়ার মাইন্ড, আমাদের মনকে, বাই রিডিং বুকস, বই পড়ে। দ্য রিডিং অফ বুকস, বই পড়া, ব্রিংস, আনে, এখানে এই যে পারফেক্ট শব্দটি আছে এটি ভুল আছে, এটাকে তোমাকে সঠিক করতে হবে। ট্রুলি স্পিকিং, সত্য কথা বলতে গেলে, রিডিং বুক, বই পড়া, ইজ সাচ আ থিং, এমন একটা বিষয়, হুইচ হ্যাজ নো অল্টারনেট, এই যে অল্টারনেট শব্দটা এখানে ভুল আছে, তোমাকে সাফিক্স অথবা প্রিফিক্সের মাধ্যমে সঠিক করতে হবে। সো উই শুড রিড বুক, আমাদের বই পড়া উচিত, অন ভেরিয়াস টপিক, বিভিন্ন বিষয়ের উপরে, সো দ্যাট, যাতে, উই মে ব্রিং, আমরা আনতে পারি, প্রপার, এই যে এখানে ডেভেলপ শব্দটা এখানে ভুল আছে, এটাকে সঠিক করতে হবে, অফ আওয়ার স্পিরিট। তো এখানে সাফিক্স আর প্রিফিক্স আমি পূর্ববর্তী ক্লাসে আলোচনা করে রেখেছি। তো আমি তোমাদেরকে এখানে বলার জন্য একটু বলি। সাফিক্স আর প্রিফিক্স হলো এমন একটা জিনিস যে রুটের সাথে এগুলো আগে বা পরে বসে নতুন শব্দ তৈরি করা। সাফিক্স আর প্রিফিক্সের মূল কাজই হলো ডেরিভেটিভস তৈরি করা। যেমন আমরা যদি বলি এখানে যে অনেস্ট, তুমি যদি তার আগে, অনেস্ট শব্দের অর্থ সৎ, তুমি যদি তার আগে ডিজ লেখো তাহলে এটা হয়ে গেল ডিসঅনেস্ট। এই ডিজটা হলো প্রিফিক্স। তো এই ডিজ কিন্তু নিজে কোনো অর্থ বহন করতে পারে না, কিন্তু অনেস্টের সাথে বসে সে নতুন শব্দ তৈরি করে ফেলছে। এদিক দিয়ে যদি আমরা বলি এল ওয়াই, এটা হলো সাফিক্স। তো এখন আরেকটা শব্দ হয়ে গেল অসৎভাবে। তো এই রুটের আগে যে শব্দটা বসে এটা হলো প্রিফিক্স, আর পরে যে শব্দটা বসে এটা হলো সাফিক্স। তো এতটুকুই তোমরা এখানে বুঝো, আর বাকিটা তোমরা ক্লাস থেকে বুঝে নিবে, বেসিক ক্লাস থেকে বুঝে নিবে। তো এখানে আসো, আমাদের মূল কাজ হলো কি, ডেরিভেটিভস জানা, অর্থাৎ একটা শব্দের নাউন ফর্ম কী হবে, বা তার ভার্ব ফর্ম কী হবে, তার অ্যাডজেক্টিভ ফর্ম কী হবে, অ্যাডভার্ব ফর্ম কী হবে। তো এখানে দেখো, এখানে যে 5টা শব্দ আছে, এই 5টা শব্দ আমি উপরে এগুলো আমি লিখে রেখেছি, দেখো। হ্যাঁ, এগুলো তোমাকে ভালোভাবে শিখতে হবে। এই যে এখানে দেখো, আমাদের প্রথম শব্দটাই ছিল লিমিট। লিমিট অর্থ সীমা। এই যে লিমিটের নাউন ফর্ম কি, এই যে নাউন ফর্ম হইল কি, সীমা। নাউন 2টা ফর্ম আছে, লিমিট, লিমিটেশন। তোমাকে ওই শূন্যস্থানের অর্থ অনুসারে যেটা প্রয়োজন ওইটাই তোমাকে ওখানে বসাইতে হবে। তারপরে আসো, ভার্ব ফর্মটা কি, লিমিট। ভার্ব ফর্ম ও লিমিট, লিমিট অর্থ সীমাবদ্ধ করা। অ্যাডজেক্টিভ ফর্মটা কি হবে, এই যে অ্যাডজেক্টিভ ফর্ম আছে এখানে 3টা, এই যে লিমিটেড, সীমিত, লিমিটলেস, অসীম, আনলিমিটেড, অফুরন্ত। তারপরে এটার অ্যাডভার্ব ফর্মটা কী হবে, লিমিটেডলি, সীমাবদ্ধভাবে। অনুরূপভাবে দেখো এখানে এই যে রিচ শব্দটি অর্থ ধনী বা সমৃদ্ধ, তার নাউন ফর্ম আমি এখানে লিখে দিয়েছি, ভার্ব ফর্ম লিখে দিয়েছি, অ্যাডজেক্টিভ ফর্ম লিখে দিয়েছি, অ্যাডভার্ব ফর্ম লিখে দিয়েছি। এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। দ্য রিচার, নাউন ফর্ম কি, রিচেস, ভার্ব ফর্ম কি, অ্যান্ড রিচ, অ্যাডজেক্টিভ ফর্ম কি, রিচ, আর অ্যাডভার্ব ফর্ম কি, রিচলি। তারপরে এখানে দেখো এই যে পারফেক্ট,
এই পারফেক্ট শব্দটির আমি নাউন ফ্রম, ভার্ব ফ্রম, অ্যাডজেক্টিভ ফ্রম, অ্যাডভার্ব ফ্রম লিখে দিয়েছি। তারপর এখানে আরেকটা শব্দ ছিল অল্টারনেট। এই অল্টারনেট শব্দটির আমি কি এই যে ভার্ব ফ্রম, নাউন ফ্রম, ভার্ব ফ্রম, অ্যাডজেক্টিভ ফ্রম, অ্যাডভার্ব ফ্রম, তারপরে ডেভেলপ, এই শব্দটিরও আমি নাউন ফ্রম, ভার্ব ফ্রম, অ্যাডজেক্টিভ ফ্রম, অ্যাডভার্ব ফ্রম লিখে দিয়েছি। তো আসো এগুলো তোমাদেরকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে এবং এগুলো আস্তে আস্তে এগুলো এই সাফিক্স আর প্রিফিক্সের উদ্দেশ্যই কিন্তু তুমি কত নতুন শব্দ জানো বা তুমি নতুন শব্দ কত বানাইতে পারো, ডেরিভেটিভস তুমি কত ভালো পারো। তো আসো আমরা এখানে রিয়েল টেস্টে যাই, দেখি আমরা কি করতে পারি। বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, বই আমাদের সর্বোত্তম বন্ধু। দেই ইন্ট্রোডিউস, তারা পরিচয় করিয়ে দেয়, আস আমাদেরকে, টু দ্য রিলম অফ, হ্যাঁ, টু দ্য রিলম অফ লিমিটেড নলেজ, তারা কি আমাদেরকে লিমিটেড সীমিত জ্ঞানের সাথে বই আমাদের পরিচয় করিয়ে দেয়? অবশ্যই না। তাহলে বাংলা করে যদি তুমি বুঝতে পারো ওয়েল অ্যান্ড গুড, আর যদি বাংলা করে বুঝতে না পারো তাহলে এখানে ক্লু দেওয়া আছে। ক্লু হলো এই যে দেখো এখানে এই নলেজ শব্দটি হলো নাউন। তো আমরা জানি নাউনের আগে কী বসে? অ্যাডজেক্টিভ বসে। তো এখানে লিমিটেড শব্দটি কিন্তু অ্যাডজেক্টিভই আছে, কিন্তু অ্যাডজেক্টিভ হওয়ার পরেও আমরা এখানে অর্থ মিলাইতে পারতেছি না। তো যদি অর্থ মিলাইতে না পারি, যেই জায়গায় যে শব্দ থাকার কথা ওই শব্দ যদি থেকে যায়, তারপরে যদি অর্থ না মিলে, তাহলে দেখতে হবে তার বিপরীত শব্দ আছে কিনা। এই যে দেখো লিমিটেড, আমরা যাই এখানে যাই, এই যে লিমিটেড অ্যাডজেক্টিভ আছে, তাহলে তার দেখো তারও আর পাশাপাশি সিনোনিমগুলো দেখো, এই যে আনলিমিটেড। এই যে আমরা এই শব্দটা এখন এখানে বসাই দেখি হয় কি না। এই যে এখানে যদি আমরা লিখি আনলিমিটেড, এই যে এখানে যদি আমরা আনলিমিটেড লিখি আনলিমিটেড, তাহলে কিন্তু আমাদের অর্থ মিলে। দে ইন্ট্রোডিউস আস, তারা আমাদেরকে পরিচয় করিয়ে দেয়, টু দ্য রিলম অফ আনলিমিটেড নলেজ, অসীম জ্ঞানের রাজ্যের সাথে। অসীম জ্ঞানের রাজ্যে, অসীম জ্ঞানের রাজ্যে তারা আমাদেরকে কী করে দেয়? পরিচয় করিয়ে দেয়। এই যে ফর্মটা, তাহলে এখানে কি হইল? এই যে নলেজের হলো নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ এখানে আসছে, কিন্তু তারপরও কি অর্থের সাথে সঙ্গতি না হওয়াতে এই লিমিটের বিপরীত অ্যাডজেক্টিভটা আমাদেরকে কী করতে হয়েছে? বসাইতে হয়েছে। আশা করি তোমরা বুঝে গেছো। তারপরে আসো, দ্য বুকস অফ গ্রেট রাইটার্স, দ্য বুকস অফ গ্রেট রাইটার্স, মহৎ লেখকের বইগুলো কন্টেইন ধারণ করে, নোবেল থটস অ্যান্ড গ্রেট আইডিয়া, মহৎ চিন্তা এবং ভালো ধারণা। এখানে কোনো শূন্যস্থান নেই। উই ক্যান রিচ, তো এখানে দেখো এই যে এখানে আছে কি একটা মোডাল আছে, মোডালের পরে কি বসে? বার্বের বেস ফর্ম বসে, কিন্তু এটা তো বার্বের বেস ফর্ম না, রিচটা তো বার্বের বেস ফর্ম না, এটা অ্যাডজেক্টিভ ফর্ম। তাইলে রিচের বার্ব ফর্মটা কি আসে আমরা একটু দেখে আসি। তোমরা কিন্তু এগুলো আগেই মুখস্থ করে ফেলবে। তারপরে রিচের বার্ব ফর্মটা কি? এই যে রিচের বার্ব ফর্ম হলো এনরিচ, তাহলে আমরা এখানে বসাবো কি? এনরিচ। এগুলো আমাদের আগে জানতে হবে। এই রিচের বার্ব ফর্ম কি? এনরিচ। তাহলে আমরা যদি এখানে এনরিচ লিখি, তাহলে আমাদের কি হয়? উই ক্যান এনরিচ, আমরা সমৃদ্ধ করতে পারি আওয়ার মাইন্ড, আমাদের মনকে, বাই রিডিং বুকস, বই পড়ে। তারপরে রিডিং অফ বুকস, বই পড়া, ব্রিংস আনে, তাহলে কি আনে? তাহলে কি দ্বারা প্রশ্ন করলে এখানে অবজেক্ট পাওয়া যায়, তাহলে এখানে ব্রিং হলো বার্বের পরে কি বসে? অবজেক্ট বসে। তো এখানে দেখো এই যে এখানে এটা কি হবে? অবজেক্টের জায়গায় কি নাউন বসে? তো পারফেক্টের নাউন ফর্মটা কি? এই যে দেখো পারফেক্টের নাউন ফর্ম হলো পারফেকশন। তাহলে আসলে আমরা এখানে পারফেকশন লিখি। দ্য রিডিং অফ বুকস, বই পঠন, ব্রিংস আনে পারফেকশন, এটা হবে কি? পারফেকশন, ইজ এ পারফেকশন হবে, সন্তুষ্টি আনে। ট্রুলি স্পিকিং, সত্য কথা বলতে গেলে, রিডিং বুকস, বই পড়া, ইজ সাচ আ থিং, এমন একটা বিষয়, হুইচ হ্যাজ, যেটির, যেটির থাকে না, অল্টারনেট। তো অল্টারনেট তো এখানে হয় না। এখানে দেখো এখানে এই যে নু হইল ডিটারমিনারের পরে কি বসে? নাউন বসে, কিন্তু এটা অল্টারনেট তো বার্ব ফর্ম। তাহলে অল্টারনেটের নাউন ফর্মটা কি আসে আমরা খুঁজি। তাহলে অল্টারনেটের নাউন ফর্মটা কি? এই যে অল্টারনেটিভ, তাহলে আমরা এখানে লিখবো কি? অল্টারনেটিভ। অল্টারের জায়গায় লিখবো কি? অল্টারনেটিভ। তাহলে এখানে অর্থ হবে কি? ট্রুলি স্পিকিং, সত্য কথা বলতে, রিডিং বুক, বই পড়া, ইজ সাচ আ থিং, এমন একটা বিষয়, হুইচ হ্যাজ নো অল্টারনেটিভ, যার কোনো বিকল্প নেই। তারপরে সো উই শুড রিড বুক, আমাদের বই পড়া উচিত, অন ভেরিয়াস টপিক, বিভিন্ন বিষয়ের উপর, সো দ্যাট, যাতে, উই মে ব্রিং, আমরা আনতে পারি, প্রপার, এই প্রপার হলো অ্যাডজেক্টিভের পরে কী বসে? নাউন বসে, কিন্তু অ্যাডজেক্টিভের পরে দেখেন নাউন নাই, এখানে তো বার্ব ফর্ম আছে, ডেভেলপের
এই যে আমরা জানি এজেটিভের পরে নাউন ফর্ম বসবে, তাহলে ডেভেলপের নাউন ফর্মটা কি, এই যে ডেভেলপমেন্ট, তাহলে এখানে বসাইতে হবে ডেভেলপমেন্ট, এই জায়গার মধ্যে হবে ডেভেলপমেন্ট। তো এখন অর্থ করো, উই শুড রিড বুকস, আমাদের বই পড়া উচিত অন ভেরিয়াস টপিক, বিভিন্ন বিষয়ের উপর, সুদের যাতে উই মে ব্রিং, আমরা আনতে পারি প্রপার ডেভেলপমেন্ট, সঠিক উন্নতি অফ আওয়ার স্পিরিট। কথাটা বুঝতে পেরেছ? তো আশা করি এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আর এভাবেই সলভ করতে হবে। তো প্রথম কাজটা হলো কি, যে এখানে যে 5টা শব্দ দেওয়া আছে, এই যে 5টা শব্দ এখানে দেওয়া আছে, যে এই যে এখানে প্রথমে দেওয়া আছে এই যে লিমিটেড, হ্যাঁ লিমিটেড, এই শব্দগুলোর ডেরিভেটিভস তোমাকে জানতে হবে। তারপরে এখানে দেওয়া আছে রিচের ডেরিভেটিভস জানতে হবে, পারফেক্টের ডেরিভেটিভস জানতে হবে, অল্টারনেটের ডেরিভেটিভস জানতে হবে, ডেভেলপের ডেরিভেটিভস জানতে হবে। এছাড়া অন্য কোনো বিকল্প পন্থা যদি তুমি অবলম্বন করো তাহলে তুমি ভুল করবে। তোমাকে অবশ্যই ডেরিভেটিভস জানতে হবে, কারণ ডেরিভেটিভসের জন্যই কিন্তু সাফিক্স আর প্রিফিক্স এখানে দেওয়া হয়েছে। তো এভাবে যদি তুমি করো তাহলেই হবে। আমি আবার নিচে তোমাকে এখানে আরও সহজ করার জন্য আমি একটু বাংলা অনুবাদ করে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকে বাংলা অনুবাদটাও পরে নিতে পারবা। তো আসো আমি আবার বলি, যে এখানে আমি আবার এই গ্যাপের অংশটুকু বলি, হ্যাঁ একটু মুছে দিই, আমি একটু অপেক্ষা করো, সহজ করার জন্য বলতেছি। এই যে দেখো আবার, যে এখানে এই যে নলেজ, নলেজ মানে কি নাউন, তো নাউনের আগে কি হবে, অ্যাজিটিভ হবে। তো এখানে অ্যাজিটিভ আছে, কিন্তু অ্যাজিটিভ থাকার পরে অর্থ দিতেছে না, তাহলে এই অ্যাজিটিভের বিকল্প অ্যাজিটিভ খুঁজতে হবে। তাহলে লিমিটেড, লিমিটেডের বিকল্প অ্যাজিটিভ কি, যে আনলিমিটেড। আশা করি বুঝে গেছো। তারপরে এই যে মোডাল, মোডালের পরে কি হয়, বার্বের বেস ফর্ম হয়, কিন্তু এটা তো অ্যাজিটিভ, রিচ তো হলো অ্যাজিটিভ, তাহলে এখানে মোডালের পরে বার্বের বেস ফর্ম আনতে হবে। রিচের ভার্ব ফর্ম কি, এই যে এনরিচ। তারপরে আসো এখানে ব্রিং হলো ভার্ব, হ্যাঁ ভার্বের এটা হলো অবজেক্ট ফর্ম, তো ভার্বের অবজেক্ট হিসেবে কে আসে, নাউন আসে, কিন্তু এখানে তো ভার্ব আসছে, তাহলে পারফেক্টের নাউন ফর্মটা কি হবে, এই যে পারফেকশন হবে। তারপরে আসো যে এখানে এই নু হলো ডিটারমিনার, ডিটারমিনার পরে কি হয়, নাউন হয়, কিন্তু এখানে তো ভার্ব আসছে, তাহলে অল্টারনেটিভের নাউন ফর্মটা কি হবে, অল্টারনেটের নাউন ফর্ম কী হবে, অল্টারনেটিভ। তারপরে এখানে দেখো এই যে প্রপার হলো অ্যাজিটিভ, অ্যাজিটিভের পরে কি হয়, নাউন হয়, কিন্তু এখানে তো ভার্ব ফর্ম আছে, তাহলে তার নাউন ফর্মটা কি, এই যে ডেভেলপমেন্ট। আশা করি তোমরা ইনশাআল্লাহ বুঝে গেছো। তো এইভাবে যদি চর্চা করো ইনশাল্লাহ তোমরা এখান থেকে ভালো কিছু করতে পারবে। আর আরেকটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি মিনিং করতে না জানো, হ্যাঁ বাংলা থেকে ইংরেজি করতে না জানো, ইংরেজি থেকে বাংলা করতে না জানো, তাহলে এই ইংরেজি পড়ে তুমি কোনো স্বাদ পাবে না, এবং এই ইংরেজি ভবিষ্যতে তোমার কোনো কাজে লাগবে না। তো এখানে প্রথমেই তোমরা আমি যে ডেরিভেটিভসগুলো দিয়েছি এগুলো তোমরা মুখস্থ করে নিবে। যেমন এই যে এখানে লিমিটের নাউন ফর্ম কি, লিমিট বা লিমিটেশন, ভার্ব ফর্ম কি, লিমিট, তারপরে অ্যাডজেক্টিভ ফর্ম কি, লিমিটেড, লিমিটলেস, আনলিমিটেড, অ্যাডভার্ব ফর্ম কি, লিমিটেডলি। এভাবে তোমরা এই 5টা শব্দের, যে 5টা শব্দ দেওয়া থাকবে এই 5টা শব্দের তোমরা কী করতে হবে, এই ডেরিভেটিভসগুলো প্রথমে মুখস্থ করে নিতে হবে, ডেরিভেটিভসগুলো প্রথমে মুখস্থ করে নিতে হবে। তারপরে তোমাদের যদি ডেরিভেটিভসগুলো ভালোভাবে জানা থাকে তাহলে তোমরা এই এখানে এই প্যাসেজ যদি করতে যাও তাহলে তোমাদের কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না, কারণ তোমরা পজিশন দেখেই তোমরা বুঝতে পারবে যে এখানে কোন ফর্মটা বসবে। তো আজকের ক্লাসের জন্য সবাইকে ধন্যবাদ।